নমস্কার বন্ধুরা। টেনশন দূর করার জন্য কৃষ্ণের জীবন থেকে 5টি জীবনের পাঠ। মহাভারত এবং ভাগবত গীতার অন্যতম কেন্দ্র ব্যক্তিত্ব ভগবান কৃষ্ণের জীবন নিরবধি জ্ঞান প্রদান করে, যা আমাদের জীবনের চাপ এবং উত্তেজনা মোকাবেলা করতে সাহায্য করতে পারে। এখানে কৃষ্ণের জীবনের 5টি গভীর পাঠ রয়েছে, যা আমাদের শান্তি এবং মানসিক স্বচ্ছতার দিকে পরিচালিত করতে পারে। নাম্বার 1, ফলাফল থেকে বিচ্ছিন্ন করুন। ভাগবত কৃষ্ণ অর্জুনকে বলেছেন, আপনার কর্তব্য পালন করার অধিকার আছে, কিন্তু সেই কর্মের ফল কখনোই পাবেন না। এই পাঠ আমাদেরকে ফলাফলের প্রতি আসক্ত নয়, আমাদের কর্তব্য পালনের গুরুত্ব শেখায়। প্রায়শই উত্তেজনা দেখা দেয়, কারণ আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন ফলাফলের উপর আত্মাধিক মনোনিবেশ করি। আমাদের প্রচেষ্টার উপরে মনোযোগ কেন্দ্রীভূত করে এবং প্রতিটি ফলাফলকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনকে ছেড়ে দিয়ে আমরা উদ্বিগ্ন এবং চাপ কমাতে পারি। আমরা যথাসাধ্য চেষ্টা করুন এবং বাকিটা উচ্চ ক্ষমতা এবং ভাগ্যের উপর ছেড়ে দিন। নাম্বার 2, পরিবর্তন এবং অস্থিরতাকে আলিঙ্গন করুন। কৃষ্ণের জীবন বিভিন্ন পর্যায়ে পরিপূর্ণ ছিল। একজন দুষ্ট শিশু, একজন বীর যোদ্ধা থেকে শুরু করে একজন জ্ঞানী রাজা এবং ঐশ্বরিক শিক্ষক পর্যন্ত তিনি দেখিয়েছিলেন যে জীবন সর্বদা পরিবর্তনশীল এবং পরিবর্তনকে প্রতিরোধ করা কেবল দুঃখের কারণ। অস্থিরতা গ্রহণ করা এবং জীবনের পরিবর্তনগুলিকে আলিঙ্গন করা আমাদের যে অতীতের সাথে খুব বেশি সংযুক্ত না হয়ে ভবিষ্যতের ভয় না করেই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সহায়তা করে। জীবন গতিশীল এবং পরিবর্তন গ্রহণ। আপনাকে অতীতকে আঁকড়ে থাকার দুশ্চিন্তা থেকে মুক্ত করতে হবে। নাম্বার 3, ব্যালেন্স ওয়ার্ক। কৃষ্ণ শুধুমাত্র তার প্রকার জন্য নয়, তার খেলাধুলার জন্য পরিচিত। যেমনটি গোপীদের সাথে তার আনন্দময় নাচ এবং তার শৈশব কৌতুকের মধ্যে দেখা যায়। দায়িত্ব এবং খেলার মধ্যে এই ভারসাম্য আমাদের জীবনকে খুব বেশি গুরুত্ব সহকারে নানা গুরুত্ব শেখায়। যদিও দায়িত্বগুলি পালন করা গুরুত্বপূর্ণ, বর্তমানে মুহূর্তে আনন্দ খুঁজে পাওয়া এবং আত্মাকে পুনরুজ্জীবিত করে এমন ক্রিয়াকলাপে নিযুক্ত হওয়া শোনো অপরিহার্য। আপনার টেনশন কমাতে আনন্দের মুহূর্তগুলির সাথে আপনার দায়িত্বের ভারসাম্য বজায় রাখুন। আপনার কর্মে নিঃস্বার্থ হন। সারা জীবন কৃষ্ণ নিঃস্বার্থতার উদাহরণ দিয়েছেন। তিনি মহাভারত যুদ্ধে অংশ নিয়েছিলেন ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং ধর্ম পুনরুদ্ধারের জন্য। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, অন্যের মঙ্গলের দিকে মনোনিবেশ করি, তখন আমরা উদ্দেশ্যের অনুভূতি করে তুলি এবং ব্যক্তিত্ব উদ্বেগ কমিয়ে ফেলি, যা প্রায়শই আমাদের নিজের সমস্যাগুলিকে প্রতি আত্মাকেন্দ্রিক ফোকাস থেকে আসে। নিজের থেকে মনোযোগ সরিয়ে অন্যদের সেবা করার মাধ্যমে আপনি আপনার ভিতরের অশান্তি কমাতে পারেন। নাম্বার 5, ঐশ্বরিক পরিকল্পনার উপর আস্থা রাখুন। সম্ভবত কৃষ্ণের জীবনের সবচেয়ে সান্ত্বনাদায়ক পাঠ হলো একটি ঐশ্বরিক পরিকল্পনার আস্থা রাখার ধারণা। অনিশ্চয়তা এবং বিশৃঙ্খলার সময়ে মহাবিশ্বের চূড়ান্ত পরিকল্পনার প্রতি কৃষ্ণের অটল বিশ্বাস আমাদের বোঝাতে সাহায্য করে যে সব কিছু একটি কারণে ঘটে। এমনকি যদি আমরা তা দেখতে না পাই, উচ্চতর শক্তি বা জীবনের স্বাভাবিকভাবে আস্থা করে তোলার মাধ্যমে আমরা নিজেরাই সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করার চাপ কমাতে পারি। বিশ্বাস করুন যে জীবনের একটি বৃহত্তর পরিকল্পনা রয়েছে, যে সব কিছু একটি কারণে তার নিজের সময়ে ঘটে। কৃষ্ণের জীবন কীভাবে শান্তি, প্রজ্ঞা এবং আনন্দের সাথে বাঁচতে হয় তার নির্দেশনা একটি সমৃদ্ধ উৎস ফলাফল থেকে বিচ্ছিন্ন হয়ে পরিবর্তনকে মোকাবিলা করে, খেলার সাথে দায়িত্বের ভারসাম্য বজায় রেখে নিঃস্বার্থভাবে অভিনয় করে এবং ঈশ্বরের উপর আস্থা রেখে আমরা উত্তেজনা কমাতে পারি এবং আরও সুরেলা জীবনযাপন করতে পারি। তার শিক্ষাগুলি আমাদের মনে করে দেয় যে যা প্রায়শই আমাদের নিঃস্বার্থ উপলব্ধির ফলাফল এবং আমাদের মানসিকতা পরিবর্তন করে আমরা জীবনের চ্যালেঞ্জগুলির মধ্যে অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে পারি। সো বন্ধুরা, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় বন্দে মাতরম। আপনাদেরকে জয়।